সামনে 10 কিলোমিটার পর্যন্ত জ্যাম হয়ে গেছে, রাস্তা ফাঁকা না, একদম ব্যাক হয়ে গেছে। একটা গন্ডার দাঁড়িয়ে গেছে, ঘুরে যাচ্ছে রাস্তা, একটা গন্ডা একটা মানুষকে উল্টে দিয়েছে মেরে। আমরা ছিলাম হচ্ছে মেন রাস্তাতে, রাস্তার উপরে এরকম হাইওয়েতে আমরা দেখতে পেয়েছি ওই যে টাওয়ারটার উপরে এরকম ময়ূর বসে আছে। এই যে একটু সামনে যাই দেখি কতটা দেখা যাচ্ছে। এরকম হাইওয়েতে আমরা দাঁড়িয়ে হঠাৎ রাস্তায় দেখতে পেয়েছি যে ময়ূর বসে আছে। ওয়াও, ওই যে দূরে বসে রয়েছে এইখানটাতে, ঢেকে যাচ্ছে টাওয়ারটাতে। Hello everyone, good morning, it's a new day and we are going to দার্জিলিং। কারণ আমরা সকাল সকাল বেরিয়ে ঠিক করেছিলাম যে আমরা ঋষভ যাব। আমাদের ঋষভের লোকেশন অলরেডি আমরা গাড়িতে দিয়ে দিয়েছিলাম, বাট মাঝ রাস্তায় এসে আমাদের মনে হলো যে ঋষভ আমরা যাব না, আমরা যাব দার্জিলিং। সো আমরা বেরিয়ে গেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখন অলমোস্ট বাজে সকালের 8:46 আর আমাদেরকে এখনও টাইম দেখাচ্ছে 4 ঘন্টা, কিন্তু আমাদের যেতে আরও অনেকক্ষণই লাগবে। আর কাল রাতে খুব বৃষ্টি হয়েছে জলদাপাড়াতে, তো চারিদিকটা একদম সবুজ সবুজ হয়ে আছে, পুরো ভেজা রাস্তা। আর এরকম একটা মাঠের মাঝখানে আমরা আপাতত গাড়ি দাঁড় করিয়ে ময়ূর দেখছিলাম। আর এখান থেকে দেখো পাহাড় দেখা যাচ্ছে, ও মাই গড কি সুন্দর। তো যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম আগের দিন জলদাপাড়াতে, মানে সেই লাটাগুড়ির চালসা হয়ে, তো আজকে আমরা যাবো ঠিক ওই রাস্তা দিয়েই। কালকে এরকম ময়ূর খুঁজতে খুঁজতে আমরা একটা জঙ্গলে ঢুকে গেছিলাম, যে জঙ্গলটাতে হাতি আছে রাতের বেলা করে। তুই যা ছবি পেলি এই জঙ্গলে অলরেডি আপনারা জানেন না, চিতাবাঘ আছে এই জঙ্গলে। মানে সত্যি বলছি, এই জঙ্গলে চিতাবাঘ থেকে শুরু করে, না না সত্যিকারই এখানে চিতাবাঘ আছে, লেপার্ড আছে মাঝে মধ্যে। চলো গাড়ি স্টার্ট দাও। তো ওইখানটাতে পাহাড় আমরা দেখতে পাচ্ছি, উঠেই বললো দার্জিলিং যাবো দার্জিলিং যাবো। তো আমরা মাঝে থেকে গাড়ি ঘুরে নিয়েছি, ক্যামেরাটা নিয়ে বেরিয়ে গেছে ময়ূরের ছবি দৌড়ে দৌড়ে এসছে। কালকে ময়ূর পাইনি, কালকে পেয়েছিল ময়ূরের আওয়াজ পেয়েছিলাম পাই যাবে। আর এখান থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে চারিদিকটা, কি জোরে জোরে গাড়ি যাচ্ছে ভাই, ও দারুণ দারুণ। তো চলো যাওয়া যাক এবার। তো বেশ অনেকটা রাস্তা আমরা আসার পরে এই যে মোড়টা, 4 রাস্তার মোড়, এখানটায় দাঁড়ালাম। আর এই দিকে যে পিছনের রাস্তাটা, এটা যাচ্ছে ঝালং বিন্দু, মানে ভুটানের যে বর্ডার ঝালং বিন্দু ওই সাইডটাতে। আর ওই সামনের রাস্তাটা চলে গেল হচ্ছে চালসার দিকে, যেদিক থেকে আমরা এসেছি। এই যে এখানে লেখা আছে ঝালং ওদিকে, বিন্দু ওদিকে, আর এই সোজা রাস্তাটা আলিপুরদুয়ার। আমরা ওদিক থেকে আসলাম। মূর্তি রিভার যদি কেউ যেতে চায় তাহলে এই সাইডে পড়বে হচ্ছে মূর্তি রিভার। ওয়া, এই যে এই সোজা রাস্তাটা হচ্ছে মূর্তি রিভার। আর এখানে ফরেস্ট অফিস। এইখানটা একটা জিনিস দেখো, দেখো গন্ডার আর হাতির ছবি দেওয়া, মানে এই রাস্তাতে গন্ডার আর হাতি বেরোয়। সামনে একটা জায়গা আমরা পেরিয়ে আসলাম, ওটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট, মানে পুরোটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। এখানে কিন্তু লেপার্ডও বেরোয়, তো সাইনে কিন্তু লেপার্ডেরও ছবি ছিল। তো এই হচ্ছে পুরো সিনারিও। সোজা চলে গেলে ঝালং বিন্দু, আর এদিকে গেলে হচ্ছে চালসা। তো আমরা এবার যাবো হচ্ছে চালসার দিকে। আজকে তো শুভজিতের বার্থডে, কি প্ল্যান করা যাবে? প্ল্যান আমরা রাস্তায় জায়গায় দাঁড়াবো, সুইগুলো দাঁড়াও, আমরা একটু জায়গা থেকে আসছি, কেউ একজন এদিক ওদিক চলে যাবো, 3 জন 3 দিকে, একজন সুমজিৎকে নিয়ে আমি চলে যাবো, তোমরা দুজন একটা দোকানে যাবো, গিয়ে কেক কেটবে আর লুকিয়ে রাখবে, ঠিক আছে? তারপর হিসু টিসু করতে যাবে, হিসু টিসু করতে যাবে, ঠিক আছে, বা কোথাও খেতে দিতে যাবে। তারপর আমরা গাড়ির সামনে কেকটা রেডি করবো, সারপ্রাইজ দিয়ে দেবো, ঠিক আছে? না না, আমি বুদ্ধিটা করবো কি, আমি দাঁড় করিয়ে যেখানে কেক দেখতে হবো মিয়া মোড়ে টামোড়ে, তাহলে ও কেকই করবো, ওই পাবো তো মিয়া মোড়ে, ওই রাস্তাতে পাবো। প্ল্যানিংটা ওটা, গাড়ির সামনে একদম সারপ্রাইজ দেবো। চলো ভাই, কষ্ট লাগলো দেখে, মানে ওদিক থেকে আসাটা দেখতে বেশি লাগছিল। তাই হোক পৌঁছে গেছে, হাঁপিয়ে গেছে গো, হাঁপিয়ে গেছে লোকটা, শুয়ে গেছে গাড়ির উপরে। ও মাই গড, হোয়াট আ সিন! ও সেই 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 বেশ অনেকটা রাস্তা আমরা এসে গেছি গাড়িতেই। আর সামনেই হচ্ছে আমাদের করোনেশন ব্রিজ, এর ব্রিজ পার করে আমরা যাবো হচ্ছে ওই পারটাতে।
আর ওখান দিয়ে শুরু হবে পাহাড়ের রাস্তা। এতক্ষণ আমরা মোটামুটি সমতলেই ছিলাম। এই হচ্ছে সামনে রাস্তা, দিল্লতা গাড়ি চালাচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স ড্রাইভার। ঝর্ণায় জল খুঁজছে বাট পাচ্ছে না। এনিওয়েজ এই যে লাস্ট ঝর্ণা একটা, আর ঝর্ণা নাই, ঝর্ণা ঢেকে গেল গাইস। এই যে করোনেশন ব্রিজ। ফাইনালি আমরা এন্ট্রি করছি করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজে। অ্যান্ড এবার আমাদের রাস্তা কিন্তু আরো দুর্গম হতে চলেছে। দার্জিলিংয়ের পর তো এখন আমরা আছি সেবক ব্রিজের উপরে একদম, আর যাচ্ছি হচ্ছে ঠিক এই রাস্তাটা ধরে। এবার শুরু হবে আসল পাহাড়ি রাস্তা। আমাদের এখনো রাস্তা 2 ঘন্টা 36 মিনিট, মানে 57 কিলোমিটার। আর সামনে জ্যাম কতটা দেখো, পুরো রেড হয়ে আছে এতখানি রাস্তা। আর একটু দেখিয়ে দিই বাইরে থেকে, এই যে বিশাল লম্বা লাইন, পিছনেও রয়েছে লম্বা লাইন, সামনেও রয়েছে লম্বা লাইন। আমাদের সকাল থেকে টাইম ছিল মোটামুটি আমরা 12টার মধ্যে পৌঁছে যাবো এরকম দেখাচ্ছিল। 4 ঘন্টা রাস্তা, সেই 4 ঘন্টা অনেকক্ষণ আগে পার হয়ে গেছে। এখন অনেকক্ষণ ধরে 2 ঘন্টা 37 মিনিট আমরা আটকে আছি। আমাদের টাইম বেড়েই যাচ্ছে। সুজয় এখানে গাড়িতে বসে বসে, সুজয় গাড়িতে বসে বসে যদি কোনো চ্যানেল আমরা পেয়ে যাই, কারণ একবার পেয়েছিলাম। আর সামনে ওই গাড়িটাতে এরকম একটা লেখা আছে, এই যে লেখা আছে, লেখাটা ও পড়ে পড়ে এখন শোনাচ্ছে। মানেটা ট্রান্সলেটে বের করে দেখি। আর সকালবেলা বৃষ্টি হয়েছিল, ওয়েদার ঠান্ডা ছিল, বাট এখন কি পরিমাণ যে গরম লাগছে। কখন পৌঁছাবো ভাই? আমরা মোটামুটি ঘন্টা খানেক ধরে জ্যামে আটকে আছি। আর রাস্তাতে নেমে সুজয় আমি এতগুলো খাবার কিনেছি। সুজয় কি কিনেছিস তুই হাতে? সুজয় হাতে কোক আছে, আর আমি এই যে আঙ্কেল চিপস, কেক ফেক যা পেয়েছি নিয়ে নিয়েছি। আর বিশাল জ্যাম, কখন থেকে যে আমরা যে কতক্ষণে এই রাস্তা পার করতে পারবো আমরা জানি না, পুরো রাস্তা জুড়ে জ্যাম। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে রাস্তা খারাপ হয়ে আছে খুবই, রাস্তায় ধস টস নেমেছে। তো এরকম এক সাইডে গাড়ি আটকে রেখেছে, এক সাইডে গাড়ি যেতে দিচ্ছে, মানে কখনো উল্টো করছে, এদিককার আটকাচ্ছে ওদিকে যেতে দিচ্ছে, তো কখনো ওদিকে আটকে এদিকে যেতে দিচ্ছে। তো কতক্ষণ আমরা পৌঁছবো আমরা কিছু জানি না। সামনে হচ্ছে এরকম লম্বা জ্যাম। অনেকক্ষণ পর ফাইনালি জ্যাম ছাড়লো, তাও সামনে এই লেভেলের জ্যাম এখনো পড়ে আছে। আমাদের 12টায় পৌঁছানোর কথা ছিল, এখন অলমোস্ট 1টা বাজে, আর দেখাচ্ছে ওখানে 3:30টার সময় পৌঁছবো। তো মারাত্মক জ্যামে ফেসে গেছিলাম। দার্জিলিং এখনো বেশ কিছুটা দূরে রয়েছে, খিদে সত্যিই পেয়ে গেছে। এখনো 55 কিলোমিটার দূর, আর যত দূর এগোচ্ছি তত দূর জ্যাম চলছে। বেশ অনেকটা রাস্তা জ্যামে থাকার পর এখন বাজে 1:59, মানে 2টো। তো আমরা অনেকটা রাস্তা জ্যামে ছিলাম, তারপর রাস্তা ক্লিয়ার হয়েছে। আর ওই পিছন দিকটা দিয়ে আসলাম, আর এসে এখন আমরা দাঁড়িয়েছি হচ্ছে এই উপরটাতে, মানে সামনে হচ্ছে ত্রিবেণী ক্যাম্প। ওই যে জুম করে দেখাচ্ছে ওইখানটা ত্রিবেণী ক্যাম্পগুলো বসে। এখন জানি না বসছে কিনা, লাস্ট বার বন্যার সময় সব উঠে গেছিলো। আর একটা পোকা খুব ডিস্টার্ব করছে সামনে থেকে, উফ। এনিওয়েজ এখন আবার আমরা যাব ওই সোজা রাস্তা দিয়ে, আর সামনে নদী, তিস্তা নদী। খুব বিউটিফুল প্লেজেন্ট একটা ওয়েদার হয়ে আছে। এনিওয়েজ আমাদের রুম জাস্ট বুক হলো দার্জিলিংয়ে। তো যাই দেখি কতক্ষণে পৌঁছাই। অলরেডি 2টো বেজে গেছে, তো অনেকটা দূর যাওয়ার আছে। আর পোকাগুলো সত্যি খুব ডিস্টার্ব করছে। ব্যাস ব্যাস। তো আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি হচ্ছে লাঞ্চ করতে। আর এখানে শুধু দিয়েছে চাউমিন, এগ চাউমিন, কিছু একটা চাউমিন, এগ চাউমিনের মতো। সুজয় নিয়েছিল চিকেন ভাত, ওকে দেশি চিকেন বলে কি চিকেন দিয়েছে জানে না। আর ও মাই গড, ম্যাগি চেয়েছিলাম, জল দিয়ে গেছে, গরম জল, ডিম সিদ্ধ দিয়ে। আর দিল্লাদা ভাত অর্ডার করেছিল, আমি ম্যাগি অর্ডার করেছিলাম। বাই দ্য ওয়ে এখানে আমি বেশি জলই দেখতে পাচ্ছি। এই যে সেই প্রিয়াঙ্কা রেস্টুরেন্ট, যেখান থেকে ওয়ার্স্ট খাবার খেলাম গোটা জন্মের।
তো আমরা এসি অন করে গাড়ি চালাচ্ছিলাম, আমাদের গাড়ি ক্লাচ প্লেটটা জ্বলে গেছিল, এবার গাড়ি থেমে গেছে আর আমরা নামিয়ে দিয়েছি শুভজিৎ আর সুজয়কে অনেক নিচে, মানে এসি চালিয়ে এত বড় পাহাড়ে উঠছিল। হ্যাঁ, এবার সেম গাড়ি আরেকজন আসছিল ওদিক থেকে, তো উনি বললেন যে গাড়ির এসি অফ করে এক গিয়ারে গাড়ি চালাতে, তো আমরা তাই করলাম আবার দাঁড়িয়ে, আর ওদেরকে নামিয়ে দিয়েছিলাম নিচে, তো ওরা অনেকটা রাস্তা হেঁটে আসলো, মানে পুরো ওই দিক থেকে হেঁটে হেঁটে ওই যে হাঁপিয়ে গেছে বেচারা, কি সুন্দর বার্থডে কাটছে, সো অ্যাডভেঞ্চারাস। এনিওয়েজ আমরা এই রাস্তাতে এর আগে একবার গেছিলাম দার্জিলিং, আর এই রাস্তাটা কিন্তু খুবই স্টিফ, মানে অন্য যে রাস্তাগুলো আছে দার্জিলিং আমি জানি না কতটা স্টিফ, বাট এই যে পার্টিকুলার পেশক রোড হয়ে দার্জিলিং এর রাস্তাটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই স্টিফ। সো দেখা যাক, টাইম এখন 2:57, কটায় পৌঁছাই আজকে দার্জিলিং। তো এখন সময় হচ্ছে 4:07 আর বৃষ্টি অনেকক্ষণ ধরে পড়ছে, বাইরে একদম জোর বৃষ্টি। আমি তো ঘুমিয়ে গেছিলাম, স্টিল দাদা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে বাইরের কন্ডিশন, পুরো জোর বৃষ্টি পড়ছে বাইরে, মানে কি অবস্থা হয়ে আছে, মানে সবে মার্চ এই এপ্রিল মার্চ, আর এখন এরকম বৃষ্টি পড়তে লাগছে পাহাড়ে। এরপর তো জুন জুলাই আগস্ট পড়েই আছে, এখনো কিন্তু গরমকালই। সামনে আবার একটু জ্যাম হচ্ছে। ঘুম রেল স্টেশন, ওয়েস্ট বেঙ্গলের উচ্চতম রেল স্টেশন ঘুম, যেখানে আপাতত বৃষ্টি জোর বৃষ্টি, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে ছাতা নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন অন দা ওয়ে ঘুম স্টেশন, ঠিক আছে? আমার অনেক দিনের ইচ্ছে ছিল এরকম বৃষ্টির দিনে একটা ঘুম স্টেশনে শ্যুট করার ভিডিও, শাড়ি টাড়ি নিয়ে, তো সবই আছে, বাট এখন দাঁড়াবার উপায় নাই, কারণ খুবই জোর বৃষ্টি হচ্ছে। ওই যে একটা টয় ট্রেন দাঁড়িয়ে আছে পিছন দিকে। আমরা সেই 4টে থেকে দাঁড়িয়েই আছি, 4টে থেকে এখন 5:46 বাজে, আমরা 100 মিটারও রাস্তা ক্রস করিনি, এতটাই জ্যাম, একটানা দাঁড়িয়ে আছি। গাড়ি এগোলো গো একটুকু, ওই যে একটুখানি এগিয়েছে গাড়ি, আর বৃষ্টিটা এখন একটু কমেছে। এই হচ্ছে বাইরের ওয়েদার। তো ফাইনালি অনেকটা রাস্তা ট্রাভেল করে এখন বাজে 7:10, দুপুর 12টায় পৌঁছানোর কথা ছিল, বাট আলটিমেটলি আমরা এতক্ষণে পৌঁছেছি এত জ্যাম কাটিয়ে। আর এখন এসে চেক ইন করলাম, এবার যাব হচ্ছে একটু খেতে, মানে এক্সেস খিদে পেয়েছে, আর তারপর দেখি যে আজকে কোথাও সেলিব্রেট করা যায় কিনা শুভজিতের বার্থডে। তো হোটেল থেকে ঠিক বাইরে বেরিয়েও একটা ছোট্ট স্টল পেলাম, ফুড স্টল, যেখানে চিকেন মোমো রয়েছে, তার সাথে চিকেন ভেজ মোমো রয়েছে, আর রয়েছে একটা ইউনিক আইটেম চিকেন শেকওয়া, মানে চিকেন কাবাব বেসিক্যালি। তো ওখানে নিয়েছি আমরা মোমো, আর এটা এক প্লেট অর্ডার করেছি, 60 রুপিস প্লেট। মোমোর চাটনিটা সেই স্পাইসি, দারুণ ঝাল। তো এখানে এসে গেছে চিকেন শেকওয়া, 60 রুপিস প্লেট, ছোট ছোট পিসেস, একদম সুন্দর গ্রিল করা, গরম কিন্তু ডাইরেক্ট গ্রিল হচ্ছে এখানে, তার সঙ্গে এখানটা স্পেশাল চাটনি, ফ্রেশলি কাট অনিয়ন। গরম না? কেমন কাবাবের মতো? একদম কাবাব, অ্যাকচুয়ালি কাবাবই, নামটা চেঞ্জ করে চিকেন শেকওয়া হয়েছে। Good. The 60 rupees is worth it. ওকে, সো সুজাতাকে পেয়ে গেছি আমরা রাস্তায় খুঁজতে খুঁজতে, আর একটা দোকান থেকে কেক কিনে নিয়েছি আর একটা চাদর কিনে নিয়েছি 60 টাকা দিয়ে। তো যাই হোক, ক্রিম কেক পেলাম না, নর্মাল ফ্রুট কেক নিয়েছি, আর বৃষ্টি শুরু হয়ে গেছে, তো হোটেলে গিয়েই আমরা কেক কাটিং করবো। পার্কিং খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। তো ফাইনালি আমরা এখানে কেক নিয়ে এসেছি, আর তার সাথে মোমবাতি জোগাড় করেছি, যে বড় সাইজ একটা মোমবাতি এখানে আনা হয়েছে, আর চাকুটা দেখিলে একটু, চাকু আনা হয়েছে, বুচার নাইফ আসছিল, এবার মোমবাতি এসে গেছে, কাটো।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ। বুড্ডা হয়ে গেল আমাদের ফুড ব্লগার, আমাদের ফুড ব্লগার, শুভজিৎ ঠিক আছে? শুভজিৎ বুড্ডা হয়ে গেছে, হ্যাপি আর এক বছর বুড্ডা হয়ে গেল। বার্থডে ইউ। হ্যাঁ হ্যাপি বার্থডে। চলো এই দেখো এই দেখো এই দেখো চলে এসছে কেক। হ্যাঁ ওদের অপরডালি সেকেন্ড হ্যাপি বার্থডে। খাওয়ানো হচ্ছে কেক। এখন মারপিট করে আসলো পুলিশের সঙ্গে, ঠিক আছে? মারপিট করে এসছে। দাঁড়াও একটু। নাও খাও। পুরোটা একবারে, পুরোটা পুরোটা ডুববে না। তো ফাইনালি দিনের শেষে আমরা খাওয়ার দাওয়ার পেয়েছি, কারণ সকাল থেকে আমরা খালি জ্যামে আটকেছি আর এমন এমন জায়গায় খেয়েছি যেটা খাওয়ার একদমই যোগ্য নয়। তো ফাইনালি আমরা ভালো খাবার পেয়েছি, ভাত, ডাল, স্যালাড, চিকেন এখনো আসেনি। অ্যান্ড আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার এনার্জি একটু নেই, একবার আমরা ঘুম দেবো, সকাল উঠে আবার বাকি সমস্ত কিছু দেখাবো। আজকের মতো বাইক থাকা।